আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, রিসেন্টলি বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্যার বলেছেন যে জামাতকে রাজনৈতিকভাবে নির্মূল করতে হবে। প্রিয় দর্শক, সরকারের এরকম একজন গুরুত্বপূর্ণ মন্ত্রী এবং বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, তিনি একজন বয়োজ্যেষ্ঠ একজন মানুষ, এক পা কবর চলে গেছে এবং রাজনীতি থেকে তিনি অবসর নিতে চাচ্ছেন, এরকমও ইঙ্গিত দিয়েছেন। তিনি এই সময় এসে যে জামাত তাদের দীর্ঘদিনের সঙ্গী এবং এখন বর্তমান বিরোধী দলে আছে সর্বোচ্চ আসন নিয়ে, সেই জামাতকে নাকি রাজনৈতিকভাবে নির্মূল করতে চায় মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্যার। এই ধরনের বক্তব্য, প্রিয় দর্শক, এটা কি গ্রহণযোগ্য? এরকম একজন রাজনীতিবিদ, যিনি ক্লিন ইমেজের লোক, আমরা মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্যারকে জানি, তিনি ক্লিন ইমেজের লোক, কিন্তু তিনি শেষ বয়সে যদি এইভাবে রাজনৈতিক বক্তব্য দিতে গিয়ে তিনি যদি ভুল করেন, এই ভুলের খেসারত কে দেবে বলেন তো? প্রিয় দর্শক, মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্যারের এই বক্তব্যের পরে জামাত ইসলামের ঢাকা মহানগর দক্ষিণের সম্মানিত সেক্রেটারি, জামাতের এমপি ডক্টর শফিকুল ইসলাম মাসুদ ভাই, তিনি একটি বক্তব্য রেখেছেন। চলেন তার বক্তব্যটি আমরা দেখে আসি। যেখানে মির্জা ফখরুল বলতেছে যে জামাতকে রাজনৈতিকভাবে নির্মূল করতে হবে, এইটা তাদের মুখ ফসকে বের হয়ে যাওয়া না, এটা তাদের পরিকল্পনার কথা, এটা তাদের টার্গেটের কথা। আর আমরাও সিদ্ধান্ত নিয়েছি, আমরা যে আল্লাহর কাজ করি ওই আল্লাহর পরিকল্পনায় যারা নির্মূল করতে চায়, আল্লাহ ইতিপূর্বে নির্মূল করেছে, ভবিষ্যতেও তারা নির্মূল করবে। শুধু আমাদের নৈতিকতা, আদর্শ এবং শক্তি নিয়ে আমাদেরকে ময়দান মোকাবেলা করতে হবে। প্রিয় দর্শক, আপনার বক্তব্য শুনলেন। আসলে আনঅ্যাকসেপ্টেবল এই বক্তব্য। মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্যারের কাছ থেকে এই ধরনের বক্তব্য কখনোই জামাত শিবির কখনোই আশা করে নাই। আমার মনে হয় তিনি ধোঁকায় পড়ছেন, ষড়যন্ত্রে পড়ছেন। মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্যারের এমএস কে ধ্বংস করে দেওয়ার জন্য, তার বিরুদ্ধে একটা ষড়যন্ত্র কিনা এটা খতিয়ে দেখার জন্য আমি সরকারকে অনুরোধ করব। নাহলে তার এই বয়সে, লাস্ট বয়সে তিনি রাজনৈতিক থেকে আপনার নির্বাসনে যাবেন, রাজনৈতিক থেকে তিনি অবসর নেবেন, তিনি এই কথা কেন বলবেন? তার কি জানা নাই যে 17 বছর ধরে আওয়ামী লীগ কিভাবে জামাত শিবিরকে নির্মূল করার প্রচেষ্টা চালিয়েছে? লাস্টে জামাত শিবিরকে নির্মূল করতে গিয়ে আওয়ামী লীগের নির্মূল ঘটে গেছে। তো তিনি কি দেখেন নাই? চোখের সামনে এগুলো ঘটছে না? তাহলে কিভাবে বিএনপি এখন নতুন ভাবে স্বপ্ন দেখে যে রাজনৈতিক ভাবে জামাত ইসলামকে নির্মূল করবে? তাহলে তো তাদেরও সেই পরিণতি হবে। আমার মনে হয় এখানে গভীর ষড়যন্ত্র আছে মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্যারের এমএস কে ধ্বংস করার জন্য, তাকে নেগেটিভিটি করার জন্য, প্রিয় দর্শক, এবং তার জায়গায় অন্য কেউ দখল করার জন্য। প্রিয় দর্শক, আমার মনে হয় এর বিরুদ্ধে ষড়যন্ত্র আছে, বিএনপির লোকজন এই ষড়যন্ত্র লিপ্ত আছে। এবং মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্যারকে এই ছাত্রদল, যুবদল সহ বিএনপির অনেক লোক হয়তো কান পড়া দিয়ে তার মুখ দিয়ে এই কথাগুলো বের করিয়েছে এবং তার ইমেজ নষ্ট করতেছে। অতএব এর পিছনে অবশ্যই ষড়যন্ত্র আছে। এটা খতিয়ে দেখে ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করার জন্য আমি বিএনপি যারা দায়িত্বশীল আছেন তাদেরকে অনুরোধ জানাচ্ছি। প্রিয় দর্শক, ভিডিও শেয়ার করে দেন।